নমস্কার, বড়দের প্রণাম, কচিদের আদর আর বন্ধুদের ভালোবাসা দিয়ে আমি দেবযানী এসে গেছি একটা মুচমুচে ফুরফুরে দৈনন্দিন জীবনের কিছু টুকরো নিয়ে। তো দিনটা ছিল শনিবার। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েই সকালবেলা বই নিয়ে বসে পড়েছে। ওকে আমি খাওয়াচ্ছিলাম আর ও একটু বই পড়ছিল। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কাদম জ্বালায় কে? হ্যাঁ। তারপর হাতি হাতি নাচে, ঘোড়া নাচে, হাতি নাচছে, ঘোড়া নাচছে। তারপর হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা সোনা মুনির বিয়ে। সোনা মনের বিয়ে। হ্যাঁ। তো সকালে ব্রেকফাস্ট করিয়ে তারপরে ও একটু পড়াশুনো করে ওকে আমি চান টান করিয়ে ভালো করে রেডি করে দিয়েছিলাম। ও বসে বসে গাড়ি আঁকছিল, আমি তখন রেডি হতে গেছিলাম। তো রেডি হওয়ার পরে অ্যাজ ইউজুয়াল সবসময় ইচ্ছা করে একটু রিলস বানাই। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। আমি যাব হচ্ছিলাম আমার বাড়িতে মা বাবার কাছে। সারা সপ্তাহ কাজে ব্যস্ত থাকি, তো উইকেন্ডে আমি আমার মা বাবার কাছে একটু যাই। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, এই তো গাড়িতে উঠে পড়েছিলাম। তো মনটা একটু খারাপ ছিল, আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ছিল, ওর গাটা একটু ম্যাচম্যাচে হয়েছিল, জ্বর জ্বর মতন হয়েছিল। ওরও যাওয়ার কথা ছিল কিন্তু ও গেছিলো, আমাদের বাড়ির ওখানে একজন ডক্টর আছে খুব ভালো, ওনাকে দেখাতে গেছিলো এবং ওর খুব একটা থাকার ইচ্ছে ছিল না যেহেতু শরীরটা ভালো নেই। তো ডাক্তার দেখিয়ে ব্যাক করে আসার কথা ছিল ওর। তো আমরা ওই গাড়িতে উঠে পড়েছিলাম, বুক করেছিলাম একটা অ্যাপে, গাড়ি বুক করে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। তো আমার ছেলে অ্যাজ ইউজুয়াল গাড়িতে উঠতে এবং গাড়ি চড়তেও খুব ভালোবাসে, তো খুব এনজয় করছিল গাড়িতে বসে বসে। কিন্তু আমার মনটা একটু খারাপ ছিল আমার হাজব্যান্ডের জন্য, এই আর কি। তো বাড়ি গিয়ে আমি আমার হাজব্যান্ডকে ডক্টর দেখিয়ে ওষুধ আমরা কিনে নিয়ে ও গাড়ি করে আমাদের বাড়ি ব্যাক করে আসে। আমি ওখানে ওকে যাই নিয়ে, আমার দিদির মেয়ে এসেছিলো, ওর সাথে খুব এনজয় করছিলো। ও সারা সপ্তাহ অ্যাকচুয়ালি স্কুল আর বাড়ি করে, তো দুজনেই ওরা বাড়িতেই থাকে, খুব একটা বেরোয় না। তো যখন মিট করে তখন দুজনে খুব একসাথে এনজয় করে। তারপরে আমি দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছিলাম আমার ছেলের জন্য একটা রথ কিনতে। যদিও মনটা একটু খারাপ ছিল ওর বাবার জন্য, কিন্তু বাবার শরীরটা ঠিক ছিল, ওর বাবার শরীরটা খুব একটা খারাপ ছিল না বলে আমি বেরিয়ে পড়েছিলাম একটা রথ কিনতে। যতই হোক আমি ওকে কোনো আনন্দ থেকে বঞ্চিত রাখতে চাই না। সব কিছুই তো একটা জীবনের এক্সপিরিয়েন্স, এই যে রথ ধরে টানা, রথ কেনা আমরাও ছোটোবেলায় করেছি। তো আমি সেই জন্য ওকে কোনো রকম এইসব সেলিব্রেশন থেকে বঞ্চিত রাখতে আমি পছন্দ করি না। আমাদের যত যাই থাকুক না কেন, আমি চাই যে ও যেন সব কিছু সব কটা সেলিব্রেশন ও এনজয় করে। ও তো বাচ্চা, ও এসব কিছু বোঝেও না। তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ওখানে 14 নম্বর মার্কেটে আমি রথ কিনতে গেছিলাম, যে রথটা কিনে আমি চলে আসবো বলে। কারণ ওর বাবা ছিল বাড়িতে, দাদু ছিল বাবার সাথে, তো ওষুধপত্র খাচ্ছিলো, এমনিতে নর্মালি ছিল, ঠিকই ছিল, একটু গা ম্যাচম্যাচে, একটু জ্বর জ্বর এই আর কি। তো তাই জন্য রথ কিনতে বেরিয়ে পড়েছিলাম। প্রচুর রথ বসেছিল। আমি ছেলের জন্য একটা সাজানো রথ কিনেছিলাম, কারণ আমাদের সেরকম এখন পরিস্থিতি নেই, যেহেতু ওর বাবার শরীরটা খারাপ, যে আমরা রথ টথ সাজাবো, ওকে সাজিয়ে দেবো। সেই জন্য একটা সাজানো ছোট রথ ওর জন্য আমি কিনেছিলাম এবং আপনাদের জন্য এইগুলো সব রেকর্ড করেছিলাম যে কেমন রথের মার্কেট বসেছে, কেমন রথ বিক্রি হচ্ছে, আপনারাও একটু দেখুন আমার সাথে। সেই জন্য আমি এটা আপনাদের জন্য ক্যাপচার করেছিলাম। আমার ছেলের জন্য আমি একটা কিনে নিয়েছিলাম। তো এই মজাই হলো, কিন্তু ওর বাবা ঠিক থাকলে দুজনে একসাথে বেরোতাম কিনতে, আরেকটু বেশি মজা হতো। তো এই যে নানান রঙের দেখতে পাচ্ছেন সাজানো গোছানো রথ পাওয়া যাচ্ছে, আবার না সাজানোও রথ পাওয়া যাচ্ছে। তো যারা যারা না সাজানো রথ কিনবে বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে নেবে, যাদের হাতে টাইম আছে।
যাদের হাতে টাইম নেই তারা একটু বেশি টাকা দিয়ে একেবারে সাজানো রথ এখান থেকে নিয়ে যেতে পারে বাচ্চাদের জন্য। তার সাথে ঠাকুরও বিক্রি হচ্ছিল। তো আমার ছেলের জন্য আমি একটা ঠাকুরও নিয়ে নিই, নিয়ে আমি তারপরে ওর কাছে আবার ব্যাক করে আসি। কোনো মতে তাড়াতাড়ি একটা রথ কিনে বাড়িতে ফিরছিলাম, কারণ আমার ছেলে যা দুষ্টু, ওকে রাখা খুব মুশকিল এবং ওকে আমার মা বাবার কাছে রেখে গেছি, কিন্তু ওনারা মানে ওকে রাখতে গিয়ে প্রচণ্ড নাজেহাল হয়ে যায়। সেই জন্য আমি তাড়াহুড়ো করে আবার আমি যাওয়ার সময় আমাকে একটা বলাও হয়েছে আমাকে একটা গাড়ি এনে দিতে হবে। সেই জন্য আমি রথ নিয়ে ওনার জন্য একটা গাড়ি আর দিদির জন্য একটা পুতুল নিয়ে তাড়াতাড়ি করে আমি বাড়ি ফিরেছিলাম। এই যে নানান রকমের রথ সব বিক্রি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার ছেলের রথটি দেখতে পাচ্ছেন, একেবারে সাজানোই নিয়ে এসেছি। এবারে এরকম করেই কাটলো, পরের বারে একটা বড় রথ কিনে ওর বাবা না হয় সাজিয়ে দেবে, আর কি করা যাবে। এসেই তার সঙ্গে সঙ্গে আবার খোঁজ নেওয়া হচ্ছে তার গাড়ি আমি এনেছি কিনা তার কথা মতন। ওই চুলের কাজ। তোর গাড়িটা পছন্দ হয়েছে কিনা বল, ঠিক আছে তো? এটা তোমার আর এটা দিদি ভাইয়ের। তারপরে এই যে আমরা রথ নিয়ে চলে যাচ্ছিলাম, আমার বাবা আমাদেরকে গাড়িতে তুলে দেওয়ার জন্য আমাকে আমার ছেলেকে চলে এসেছিলো আমি বাড়িতে যাব বলে, কারণ মনটা তো চিন্তাতেই ছিল ওর বাবার জন্য যে কেমন আছে। সেই জন্য একেবারে রথ নিয়ে ব্যাগপত্র নিয়ে ছেলেকে নিয়ে আমরা ফিরছিলাম, কারণ ওর বাবার জন্য আমার খুবই মনটা খারাপ লাগছিল যে বাড়িতে আছে এরকম। তো তাই জন্য আমরা আবার ব্যাক করে চলে এলাম। এসেই রান্না করলাম ছেলের জন্য আর ওর বাবার জন্য, দুজনের জন্যই গোলা রুটি বানাচ্ছিলাম, কারণ ওর বাবাও প্রচণ্ড উইক হয়ে পড়েছে। এরকম জ্বরটাই এমন মানে প্রচণ্ড উইক করে দিচ্ছে, অ্যান্টিবায়োটিক্স দিয়েছে ডক্টর, আর ওরও ইভিনিংয়ে কিছু খাওয়ার ছিল, তাই দুজনকে একটু গোলা রুটি করে দিলাম। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য, দুজনের জন্য আমি একটু চা করে নিলাম। তারপরে ইভিনিং স্ন্যাক্সও খেয়ে নেওয়ার পরে ওকে একটু পড়াশুনো করিয়ে মা আর ছেলেতে দুজনে একটু সিনেমা দেখতে বসেছিলাম। যাই হোক, এইভাবেই আমাদের স্যাটারডেটা কাটলো ভালোই মন্দে, যদিও খুব একটা ভালো নয়, কারণ ওর বাবার শরীরটা ভালো ছিল না, ওষুধ খাচ্ছে, জ্বর যাচ্ছে আসছে। এই যে পরের দিন বেরিয়ে পড়েছিলাম রথ টানতে ওর দাদুর সাথে, আমিও ছিলাম, ওর বাবা একটু ছিল। সানডে আর কিছু করা হয়নি, এই বিকেলবেলা রথ টানতেই আমরা বেরিয়েছিলাম। টানতে দেবে? একটু দাও। দিতে হয় বলে নাও নাও, দিতে হয় বলে নাও নাও, সবাইকে দিতে হয়। তুমিও ধরো। হ্যাঁ, দেখো জল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এইভাবেই আমাদের উইকেন্ডটা কাটলো ভালোই মন্দই। আর বাবার শরীরটা এখনও খুব একটা ভালো নয়, জ্বরটা আসছে যাচ্ছে। আপনারা একটু প্রে করুন যাতে ওর বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আগের সপ্তাহে আমার শরীরটা খারাপ করেছিল, আমাদের ওই খারাপ ভালো যাচ্ছে এরকম আর কি, মাঝে মাঝে হয় এরকম, কিছু করার নেই। যাই হোক, এইভাবেই এই উইকেন্ডটা গেল। তাহলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।